সিন্দুরমতি বনের অনেক গভীরে বাস করত একটি সিংহ। সে ছিল বনের রাজা, কিন্তু সে ছিল অনেক অহংকারী। একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় তার সাথে দেখা হলো একটি শূকরের। এই, তুই এখানে কি করছিস? পথ আটকে রেখেছিস যে? মহারাজ, আমি তো শুধু পথ পরিষ্কার করছি, কিছু পাতা খাচ্ছিলাম। আপনার পথ আটকাতে চাইনি। পথ পরিষ্কার? তোর মতো একটা নগণ্য প্রাণী পথ পরিষ্কার করলে কি হবে? এই পথ দিয়ে আমি যাই, এই পথের ধুলো তোর চেয়ে অনেক মূল্যবান। ক্ষমা করুন মহারাজ, আমি আসলে বুঝতে পারিনি। শোন, এই জঙ্গলের রাজা আমি। আমার কথা এখানেই শেষ কথা। তোর উচিত ছিল আমাকে দেখে সম্মান জানানো। তুই কি জানিস আমার এক গর্জন এই পুরো জঙ্গলকে কাঁপিয়ে দিতে পারে? আমি জানি মহারাজ, আপনি এই জঙ্গলের সবচাইতে শক্তিশালী আর সম্মানিত প্রাণী। সম্মানিত? শুধু সম্মানিত নয়, আমি শ্রেষ্ঠ। আমার কেশরের মতো সুন্দর কেশর কারণেই, আমার গর্জনের মতো শক্তি কারণেই, আমার মতো তেজস্বী চোখ কারণেই। আর তুই তুই কি? একটা নোংরা শূকর, কাদায় পড়ে থাকাই তোর জীবন। হয়তো ঠিকই বলেছেন মহারাজ, আমাদের জীবন অনেক সাধারণ, আমাদের গর্ব করার মতো কিছু নেই। গর্ব? হা হা হা, গর্ব তো শুধু আমার মতো প্রাণীদেরই থাকতে পারে। তোর শুধু লজ্জা পাওয়ার অধিকার আছে। এখন আমার সামনে থেকে সরে যা, আমার সময় নষ্ট করিস না। সিংহের এসব কথা শুনে শূকর অনেক কষ্ট পায়। এরপর অহংকারী সিংহ খাবারের খোঁজে গভীর বনের মাঝে যায়। চলতে চলতে সে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, কিন্তু আশেপাশে তাকে সাহায্য করার মতো কেউ ছিল না। তখন এই পথ দিয়ে যাচ্ছিল এক বানর। ও মা, এ কি মহারাজ, আপনি এখানে এভাবে শুয়ে আছেন কেন? আপনার কি কিছু হয়েছে? আপনি কি অসুস্থ? এই গভীর জঙ্গলের মাঝখানে আপনি একা কি করছেন? কে কে ওখানে? ও বানর? হ্যাঁ, আমি অসুস্থ। মনে হচ্ছে শরীরটা ভালো নেই। খাবার খুঁজতে এসেছিলাম, কিন্তু আর চলতে পারছি না। মহারাজ, আপনাকে তো অনেক খারাপ দেখাচ্ছে। কি হয়েছে আপনার? বলুন, যদি কোনো সাহায্য করতে পারি। আশেপাশে তো কাউকে দেখছি না যে আপনাকে সাহায্য করবে। জানি কেউ নেই। অনেকে এসেছিল, কিন্তু দেখেও না দেখার ভান করে চলে গেছে। মহারাজ, আমি একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? বলো, আর কি মনে করব? এখন তো আমি নিজেই অসহায়। মহারাজ, আপনি সবসময় নিজের শক্তি আর ক্ষমতার অহংকার করতেন। জঙ্গলের অন্য প্রাণীদের সবসময় তুচ্ছ জ্ঞান করতেন। হয়তোবা আজকে সেই কারণেই বিপদে কেউ আপনার পাশে নেই। সবাই আপনাকে ভয় পায়, দূরে দূরে থাকে। অহংকারী মানুষকে কেউ ভালোবাসে না। এই গভীর জঙ্গলে তাই আপনি আজকে একা হয়ে পড়েছেন। হয়তো হয়তো তুমি ঠিকই বলেছ। আমার অহংকারই আজ আমাকে একা করে দিয়েছে। এখন কি করবেন মহারাজ? এভাবে তো আপনি থাকতে পারবেন না। চলুন একটু সাহায্য করি। আর কি উপায় আছে বলো? আমার ভুল হয়তো আমাকে কঠিন শাস্তি দিচ্ছে। এরপর সিংহ তার নিজের ভুল বুঝতে পারে এবং পরের দিন রাজদরবারে সবাইকে ডাকে। জঙ্গলের সকল প্রাণী, আজ আমি তোমাদের দেখেছি একটি বিশেষ কারণে। গতকাল আমি যখন জঙ্গলে অসুস্থ হয়ে পড়েছিলাম, তখন উপলব্ধি করেছি আমার সবথেকে বড় ভুল। কি ভুল মহারাজ? আমি আমার শক্তি নিয়ে গর্ব করতাম, তোমাদের ছোট আর তুচ্ছ ভাবতাম। সেই অহংকারের কারণে বিপদে আমার পাশে কেউ ছিল না। আমি একা হয়ে পড়েছিলাম। আমার অহংকারই আমাকে শাস্তি দিয়েছে। মহারাজ, আমরা জানি আপনার ব্যবহার আমাদের মনকে কষ্ট দিয়েছে। হ্যাঁ ভাল্লুক, আমি বুঝতে পেরেছি। তাই আজ আমি তোমাদের সকলের কাছে ক্ষমা চাইতে এসেছি, বিশেষ করে সেই শূকরের কাছে, যার সাথে আমি খারাপ ব্যবহার করেছিলাম। আমি প্রতিজ্ঞা করছি, এখন থেকে আমি আর অহংকারী রাজা থাকবো না। আমি এখন থেকে এই জঙ্গলকে ভালোবাসা আর স্নেহ দিয়ে শাসন করব। মহারাজ, আপনার এই পরিবর্তন যদি সত্যি হয়, তবে আমরা আপনাকে স্বাগতম জানাই। ধন্যবাদ তোমাদের। আমি তোমাদের বিশ্বাস ফিরে পাওয়ার জন্য সব রকম চেষ্টা করব। এখন থেকে আমরা সবাই মিলেমিশে এই জঙ্গলে সুখে শান্তিতে বাস করব। বন্ধুরা, রোজ রোজ এমন ভালো ভালো কার্টুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং কমেন্টে জানান আপনার মন্তব্য। ধন্যবাদ।